টিকটকে আপনি রেগুলার ভিডিও আপলোড করেন কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসে না, ফলোয়ার বাড়তেছে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে টিকটকের ফর ইউ সেটিং চালু করতে হবে। কিভাবে আপনি আপনার টিকটকে ফর ইউ সেটিং চালু করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। ঠিক আছে, তো সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার টিকটক অ্যাপসে। সো টিকটক অ্যাপসে আসার পর এখান থেকে আপনি নিচের দিক থেকে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে আপনি অপর দিক থেকে এই যে থ্রি লাইনসে ক্লিক করবেন। থ্রি লাইনসে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিং এন্ড প্রাইভেসি এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো এই অপশনে ক্লিক করার পর এখন এই জায়গা থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে কন্টেন্ট প্রিফারেন্স নামে একটা অপশন আছে। আপনারা জাস্ট এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে আপনারা এই কতগুলো অপশন কিন্তু আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনি রিফ্রেশ ইউর ফর ইউ ফিড এই অপশনে একটা ক্লিক করবেন। তার আগে আপনাকে আরেকটা সেটিং করতে হবে। এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনি নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসলে এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে ফ্রি আপ স্পেস নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দুইটাকে আপনারা ক্লিয়ার করে দিবেন। ঠিক আছে, সো এখান থেকে ক্যাশ এটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। তারপর নিচেরটাও আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। সো ব্যাকে চলে আসার পর আমি এখান থেকে আবারও চলে আসবো কন্টেন্ট প্রিফারেন্স নামে এই অপশনে চলে আসলাম। এই অপশনে আসার পর এখান থেকে রিফ্রেশ ইউর ফর ইউ ফিড এই অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে স্টার্ট নামে একটা বাটন আপনারা দেখতে পাবেন। এই বাটনে একটা ক্লিক করবেন। ঠিক আছে, সো এই বাটনে ক্লিক করার পর এখান থেকে এরকম একটা এন্টার পেজ কিন্তু আপনারা চলে আসবে। এখান থেকে আপনারা এইগুলাকে টিকমার্ক করে দিবেন। যতটা অপশন এখানে আছে সবগুলাতে আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন। সো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা বেরিয়ে চলে আসবো। বেরিয়ে চলে আসার পর এখন আমরা ফর ইউ সেটিং চালু করব। সো এটা করার জন্য এখান থেকে অপর দিকে একটা অপশন আপনারা দেখতে পাবেন যে ফিল্টার কিওয়ার্ডস নামে একটা অপশন আছে। এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এড কিওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন এই জায়গা থেকে আপনারা এই দুইটা অপশনকে আপনারা টিকমার্ক করে দিবেন। ফর ইউ এবং ফলোইং এই দুইটা অপশন আপনারা টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর অপরে এই জায়গায় আপনারা আপনাদের ভিডিও রিলেটেড 2 থেকে 3টা হ্যাশট্যাগ আপনি দিয়ে দিবেন। আপনার ভিডিও যদি টেক হয়, গেমিং হয়, ফানি হয়, যেই রিলেটেড আপনার ভিডিও ওই রিলেটেড আপনি 2 থেকে 3টা হ্যাশট্যাগ এই জায়গায় দিয়ে দিবেন। সো যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করে আমি এখান থেকে TECH একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আরেকটা হ্যাশট্যাগ দিয়ে দিই টেকনোলজি, TECH টেকনোলজি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি অপর দিক থেকে এই যে সেভ এই অপশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত আপনার কাজ। আপনি প্রথমে আসবেন, আসার পর রিফ্রেশ ইউর ফর ইউ ফিড এই অপশনে ক্লিক করে সবগুলো আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই কাজটা করবেন। সো এই কাজটা করার পর এখন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ফর ইউ পেজে দেখানোর সম্ভাবনা কিন্তু 50% বেড়ে যাবে। ঠিক আছে, আমি বলছি 50% বেড়ে যাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি যদি ভালো লাগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।